সর্বশেষ আমরা একটা সুন্দর জায়গায় চলে যাই, একটা ছোট্ট 2 মিনিটের একটা বয়ান। সেটা হলো গোটা কোরআন শরীফে একটা ছোট্ট একটা হিসাব আপনাদেরকে দেব। এই গোটা কোরআন শরীফ নাজিল হয়েছে ডিসেম্বর মাসের 22 তারিখে। সুবহানাল্লাহ বলেন। কয় তারিখে? 22শে ডিসেম্বর 609 খ্রিস্টাব্দ। এখন 2024 খ্রিস্টাব্দ। 2024 থেকে 609 বাদ দিলে যে কয় বছর হয় কোরআন শরীফ নাজিল হয়েছে সেই কয় বছর। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফ নাজিল হয়েছে নবীজির বয়স 40 বছর বয়সে। কোরআন শরীফ নাজিল হয়েছে হেরা পর্বতে। কোরআন শরীফ নাজিল হয়েছে মক্কা আর মদিনাতে। কোরআন শরীফের আয়াত এবং সূরা সংখ্যা বলি 114, সূরা সংখ্যা 114, আয়াত সংখ্যা 6236টা। কয়টা? আমরা যে বলি 6666টা, এটা ঠিক ঠিক না বলবেন না কোনোদিন। কেন? সূরা ফাতিহা 7 আয়াত না 8 আয়াত? আমরা জানি 7 আয়াত, কিন্তু সূরা ফাতিহা কিছু কিছু মতে 8 আয়াত। তার মানে ওই যে গায়রিল মাগদুবি আলাইহিম বা আছে না, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম আছে না, এই যে গায়রিল মাগদুবি আলাইহিম এর মাঝে একটা করে আয়াত বাড়াইছে, ওয়ালাদ দাল্লিন আর এক আয়াত বাড়াইছে। কিন্তু মজার ব্যাপার 7 আয়াত বা 6200 আপনার 36ও ঠিক, 6666ও ঠিক। কারণ হলো মতান্তরের কারণে দুইটা মত, তাছাড়া কিছুই না, আয়াত সব ঠিকই আছে। মজার ব্যাপার এবার দেখেন, কোরআন শরীফের পারা 30টা, রুকু 540টা, সিজদা 14টা, শব্দ হলো 86,430টা, অক্ষর হলো 3,47,833টা। এরপরে কোরআন শরীফের ভিতরে মঞ্জিল সংখ্যা 7টি, হরকত সংখ্যা 1,620টি, জবর সংখ্যা 52,234টি, জের সংখ্যা 39,582টি, পেশ সংখ্যা 8,860টা, জজম সংখ্যা 1,771, নুক্তা সংখ্যা 1,05,681, এরপরে তাজদীদ সংখ্যা 1,453, অক্ষ সংখ্যা 10,564, মদ সংখ্যা মদ আছে টেনে পড়া 1,171, আলিফে মামদুদ আছে মাত্র 240টা। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আলিফ দিয়েছেন, আলিফ 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 দিয়েছেন 48,000-এর বেশি, বা দিয়েছেন 11,000, তা দিয়েছেন 10,000, সা দিয়েছেন 3,000, জিম দিয়েছেন 3,000, মানে একটু বেশি আছে, ওটা পরে বলি। এরপরে হা দিয়েছেন 2,000, খ দিয়েছেন 2,000, দাল দিয়েছেন 5,000, র দিয়েছেন 4,000, এরপর ঝা দিয়েছেন 11,000, এবার সিন দিয়েছেন 1,000, 1,593, শিন দিয়েছেন 1,891। এইভাবে করে সব হিসাব আছে। শুধু তাই না, আসেন নবী ও রাসূলদের নাম মোট 25 বাড়াইছে, আমার নবী মুহাম্মদের নাম 4 বাড়াইছে। কোরআন শরীফের শয়তানের নাম আছে 85 বার। কয়বার? 85 বার। ইবলিসের নাম আছে 11 বার। কোরআন শরীফের জিন জাতির নাম আছে 32 বার। নবীদের মধ্যে মুসা আলাইহিস সালামের কথা সবচেয়ে বেশি আছে 135 বার। কয়বার? 135 বার। সাহাবীর নাম 1 বার, তার নাম যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জান্নাত শব্দ 77 বার, জাহান্নাম 77 বার। নার মানে আগুন, এটাও আসছে 126 বার। পুরুষ শব্দ আছে 24 বার, নারী শব্দ আছে 24 বার। আদেশ করেছেন 1000 বার, নিষেধ করেছেন 1000 বার। হালাল করো, হালাল হালাল শব্দ মাত্র 250, হারাম শব্দ 250, জান্নাত শব্দ 1000, জাহান্নাম শব্দ 1000, দুনিয়া 115, আখেরাত 115, সব মিল আছে। এই যে দিন রাত 24 ঘন্টা এগুলোরও আছে। দেখেন আখেরাত শব্দ আল্লাহ পাক 115 দিয়েছে, ফেরেশতা শব্দ 88, শয়তান 88, জীবন 145 বার, মৃত্যু 145 বার শব্দ আছে, উপকার শব্দ আছে মাত্র 50 বার, ক্ষতি শব্দ আছে 50 বার, জিহ্বা এই যে এটার নাম কি, জিহ্বা শব্দ আছে 25 বার, উত্তম বাক্য বলো জিহ্বা দিয়ে বলে না, এটাও 25 বার, ঘন্টা 24 বার। সুবহানাল্লাহ বলেন। ঘন্টা কয়বার আছে? ঘন্টা শব্দ সাতুন, ঘন্টা আইছে 24 বার, দিন আইছে 365 বার। সুবহানাল্লাহ কর না। এই বিজ্ঞানীরা 365 বার 65 দিন কোনতে পাইলো? আমার নবী আল্লাহ পাক কোরআন নাযিল করেছে, রাসূলের বয়স এই কোরআন দিয়ে পাইছে। তাহলে ঘন্টা আইছে 24 বার, দিন আইছে 365 বার, দিন সমূহ আইছে 30 বার। সুবহানাল্লাহ কর। মাস 30 বার, দেখেন না কোরআনে আছে। এরপরে মাস আইছে 12 বার, মাস 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 হচ্ছে শাহরুর রমাদান, শাহরুর মানে মাস না, এরকম মাস সব আইছে 12 বার। এই জন্য 12 মাসে 1 বছর। সুবহানাল্লাহ কর।
হ্যাঁ, এরপরে বছর আইছে 19 বার। এই জায়গাটা ঘটনা একটা ঘটছে, বলবো পরে। এরপরে জাকাত আইছে 32 বার, আশীর্বাদ 32 বার, ইবলিস 11 বার, ইবলিস শয়তান হতে বাঁচার জন্য দোয়া 11 বার, বিপদ 75 বার, শুকরিয়া 75 বার, বিপদগামী 17 বার, মৃত্যু জাতি 17 বার, মুসলিম শব্দ 41 বার, জিহাদ শব্দ 41 বার, মুহাম্মদ শব্দ 4 বার, শরীয়ত শব্দ 4 বার, শাস্তি শব্দ 117, ক্ষমা শব্দ 117, দরিদ্র 13, প্রাচুর্য 13, ধার্মিক 6, নাস্তিক 6, দয়ালু শব্দ 114, করুণা শব্দ 114, আশা শব্দ 8 বার, ভয় শব্দ 8 বার, গরম শব্দ 8 বার, ঠান্ডা শব্দ 8 বার। সুবহানাল্লাহ। তারা বলো, তোমরা বলো, সব 332 বার। বীজ, ওই যে বীজ রোপণ করে না, ওই বীজ শব্দ আছে আল্লাহ পাক দেশে দেখেন 14 বার, সারা 14 বার, অশ্লীল 24 বার, পদভ্রষ্ট 24 বার, সীমালঙ্ঘন কারি আর সীমালঙ্ঘন 24 বার আছে। এইভাবে করে যদি হিসাব করা যায় গোটা কোরআন শরীফে কি কি আছে, কোথায় কোথায় আছে, সব হিসাব দেওয়া যাবে। এই দেখেন পৃষ্ঠার পর পৃষ্ঠা, পৃষ্ঠার পর পৃষ্ঠা, শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন। ভাইরা, এতক্ষণ যা আলোচনা করলাম একটাই অর্থ, কোরআনকে ভালোবাসতে হবে, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসতে হবে যদি আল্লাহকে পেতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে পেতে চাইলে হযরতকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চাই। সুবহানাল্লাহ বলেন। অতএব কোরআনকে ভালোবাসবেন। কারা কারা হাত তোলেন ইনশাআল্লাহ? বাড়িতে কোরআন শরীফ আছে তো? যদি না থাকে কোরআন শরীফ কিনতে হবে একটা করে। এই যুগ শেষ, কোরআন শরীফ অনেকের বাড়ি না, হাত নামান। মা বোনরা, এ আল্লাহর বান্দারা, কোরআন পড়তে পারেন না, তারপরেও কোরআন শরীফটা অজু করবেন। এই দেখেন, অজু করবেন, কোরআন শরীফটা সুন্দর করে মুছবেন, চুমা খাবেন, রুকেশা জড়া ধরবেন, কাঁদবেন আল্লাহর কাছে, আল্লাহ আমি বড় কপাল পড়াম, কোরআন শরীফ পড়তে পারলাম না, শিখলাম না। তারপরে একটু চেষ্টা করবেন আস্তে আস্তে পড়া শেখা। কারণ এই কোরআন শরীফ আপনার কাফনের মধ্যে একটা মানুষের শুরুতে ঢুকে যাবে। আল্লাহর কসম হাদিসে আসছে। সুবহানাল্লাহ। আমিও যাব না, আপনার আব্বা মা স্ত্রী স্বামী কেউ যাবে না। শুধুমাত্র এই কোরআন শরীফটা একটা মানুষের সুরতে কাফনের মধ্যে যাবে। কাফনওয়ালা বলবে, তুমি কে? বলবে, আমি তোমার বন্ধু। বলে, আমার বন্ধু তো এরকম কেউ ছিল না, আমার বন্ধুরা তো আর্য নারায়ণপুর, পরানপুর, অমকপুর, তমকপুর, তারা তো এরকম এরকম ছিল, এরকম তো কোনো বন্ধু দেখি নাই। বলে, বিপদে বন্ধুর পরিচয় আমি বলবো না কোন সময়। এরপরে কবরে যখন মাটি দেওয়া হবে তখন ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। লোকটা থরথর করে কাঁপতে থাকে। ওই সর্বনাশ, এই প্রশ্নের উত্তর কিন্তু সহজ হলেও ওই সময় বড় কঠিন। তখন কোরআন শরীফ বলবে, আরে প্রশ্নের উত্তর চাও? উনি তো প্রতিনিয়ত পড়তো কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। অতএব আমি তোমার জবাব দিয়ে দিচ্ছি, উনি বলবে আল্লাহ এক। আরে সুবহানাল্লাহ দোস্ত, এই না দোস্তর পরিচয়, বিপদে বন্ধুর পরিচয়। বলবে, আমার দিনুকা, তোমার দিন কি? আরে ও তো বারবারই পড়েছে আমার দিনের ইসলাম, আমি ইসলামের কোরআনই তো পড়ি। ডাক দিয়ে বলবে, ওমা হাযার রাজুল ওমান নাবিয়ুকা, ওই ব্যক্তিকে বলবে, ওই ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। অতএব কোরআন ভালোবাসলে লাভ না লস? আরো জোরে বলেন, লাভ না লস? কোরআন কি ভালোবাসবেন? বলেন, কোরআন ভালোবাসবেন ইনশাআল্লাহ? বাড়িতে কোরআন শরীফ রাখবেন? হ্যাঁ? যার ঘরে কোরআন নাই, আল্লাহর কসম, ও যতই কান্দুক আর যতই ফুফায়া উঠুক, ওর ঘরে আল্লাহর রহমত নাই, রহমত নাই, রহমত নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআন শরীফ থাকবে কি থাকবে না? মাদ্রাসায় এসে কোরআন শরীফ শিখে যাবেন, মসজিদে এসে হুজুরের পাওনা ধরা, হাত পা ধরা, হুজুর আমি কোরআন শরীফ পড়তে পারিনি, আমার সূরা ফাতিহা হলো শিখাই দেন, সূরা নাস ফালাক হলো শিখাই দেন, কিছু পারিনি, অল্প হলো শিখবো। কথাখান ঠিক না বেঠিক? মা বোনদের বলে যে, আম্মা জান, ও মা, কোরআন শরীফ তুমি পড়তে পারো না, কালা কালা অক্ষর চেনো না, তারপরে ওই অক্ষরের উপর দিয়ে অজু করে হাতটা দিয়ে এরম বোলাবা, আর আল্লাহর কাছে বলো, আল্লাহ কত সুন্দর কালাম, আমার কপাল পোড়া, আমি পড়তে পারলাম না। আল্লাহর কাছে কাঁদবা, এরও একটা সওয়াব আছে। সুবহানাল্লাহ বলেন। কারণ তুমি চোখে যে আয়াতগুলো দেখতেছো, এটা কার কথা? জোরে বলেন, আরো জোরে।